এই ভালুক একটা কোল্ড ড্রিঙ্কের বোতল খুলে খেলো, কারণ এই চিড়িয়াখানায় মানুষই পশুর নকল করে আর সবাইকে বোকা বানানো হয়। বেকারত্বের চাপে এই লোক এক অসাধারণ ব্যবসার আইডিয়া বের করেছিল। সে তার বন্ধুদের পশুর চামড়া পরে অভিনয় করতে বলল। সবচেয়ে জরুরি ছিল সবার কানে ব্লুটুথ ডিভাইস লাগানো, যাতে কথা বলা সহজ হয়। চামড়া পরার পর লোকটা সবাইকে বুঝিয়ে দিল আসল পশুর মতো দেখতে কেমন লাগে। চারপাশে ক্যামেরা দিয়ে নজরদারি রাখা হলো। অবশেষে তাদের পরিশ্রম কাজে লাগলো। পরদিন চিড়িয়াখানার সামনে এক স্কুল বাস থামল। লোকটা সবাইকে সতর্ক থাকতে বলল। প্রথম দর্শক ছিল স্কুলের বাচ্চারা। তারা প্রথমে গাছের ডালে ঝুলে থাকা স্লথ দেখল, যে শক্ত করে গাছের গুঁড়ি ধরেছিল। না নড়ায় সবাই চলে গেল সিংহের কাছে, কিন্তু সিংহ সেজে থাকা লোকটিও চুপচাপ শুয়ে রইল। তখন এক মেয়েটি বলল, চলো পিছন থেকে সিংহের লেজ দেখি। বাচ্চারা পিছনে যাওয়ার আগেই সিংহ সেজে থাকা লোকটি পিছন ফিরে বসল। এরপর সবাই গেল ভালুকের কাছে। ভালুক সেজে থাকা লোকটি ভয়ে এক পাথরের আড়ালে লুকিয়েছিল, সন্দেহ হবে ভেবে। কন্ট্রোল রুম থেকে লোকটা তাকে বাইরে আসতে বলল। ভালুক ধীরে ধীরে বের হলো। তারপর সবাই গেল গরিলার কাছে, যে দারুণ অভিনয় করছিল। প্রথম দিন এভাবেই কেটে গেল, কিন্তু প্রথম দিনেই তাদের অবস্থা খারাপ হয়ে গেল। পরদিন আরো বেশি মানুষ এলো। বাজেট কম থাকায় লোকটা নকল জিরাফের গলা বানিয়ে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিল, যেন আরো এক পশু যোগ হয়। সেদিন কিছু লোক ভালুককে কোল্ড ড্রিঙ্কের বোতল দিয়ে মারল। দুপুরে যখন কেউ ছিল না, তখন লোকটা সেই বোতল খুলে খেলো। ঠিক তখনই এক মহিলা ভিডিও করে ফেলল। ভিডিওটা এত ভাইরাল হলো যে রাতারাতি চিড়িয়াখানা বিখ্যাত হয়ে গেল। পরদিন থেকে ভিড় জমতে শুরু করলো। সবাই ভালুককে কোল্ড ড্রিঙ্ক খেতে দেখতে আসতো। ভালুক বোতল তুলে ঢাকনা খুলে সরাসরি খেত। এতে সবাই খুশি হতো। গরিলাও নকল করে কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করলো। ফলে চিড়িয়াখানা দ্রুত বিখ্যাত হয়ে গেল। মানুষের ভিড় বাড়লেও আয় বেশি দিন টিকল না। হঠাৎ একদিন জিরাফের অর্ধেক গলা ভেঙে পড়ল। এই দৃশ্য এক পুলিশ দেখে ফেলল। পরদিন চিড়িয়াখানায় পুলিশ হানা দিল, কিন্তু স্যাম আগে থেকেই প্ল্যান করেছিল। নকল ভালুকের জায়গায় আসল ভালুক বসানো হয়েছিল। পুলিশ ভালুকটাকে নকল ভেবে খোলস খুলতে বলল। হঠাৎ ভালুক পুলিশকে ঝাঁপিয়ে ধরল। বিষয়টা বুঝে পুলিশ মরে যাওয়ার ভান করল। ঠিক তখনই স্যাম, যে ভালুকের পোশাকে ছিল, এসে আসল ভালুকের মনোযোগ সরিয়ে দিল, যাতে পুলিশকে বাঁচানো যায়। কিন্তু এর পর থেকেই চিড়িয়াখানাটি চিরতরে বন্ধ হয়ে গেল।